হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে দিনের শুরুটা অ্যাজ ইউজুয়াল আমি কোকোনাট ওয়াটার দিয়ে শুরু করছি। আর আমি বেরিয়ে গেছি, আজকে যাব হচ্ছে দীঘাতে। তো পুরো ভিডিওটা হবে হচ্ছে দীঘাতে কোথায় থাকছি, কি করছি সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো সঙ্গে দেখতে থাকো। একটা নতুন এক্সপেরিমেন্ট করব, নতুন হোটেলে যাব, কিভাবে থাকবে, কি করবে, কি খাবে, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এটা হলো লবিটা, পুরো দেখতে পাচ্ছ এদিক থেকে সিঁড়ি, পরপর পরপর রুম আছে। চলো এবার তোমাদেরকে রুমটা দেখাই। আমাদের রুম নাম্বার হচ্ছে 404। রুমটাতে ঢুকেই হচ্ছে তোমার এরকম মানে বেশ বড়, অনেকটা জায়গা রয়েছে রুমটার মধ্যে। একটা বাথরুম, আমি বাথরুমটা পরে দেখাচ্ছি, তার আগে তোমাদেরকে একটু রুমটা দেখিয়ে দিই। রুমটা, এটা হলো ড্রেসিং টেবিলটা, দেখতেই পাচ্ছ। সুন্দর তোমার ড্রয়ার আছে একটা, এই যে ড্রয়ার, জিনিসপত্র রাখতে পারবে। আর তার সাথে এরকম বড় মিরর দিয়েছে, আর এরকম উডেনের মতো করা রয়েছে। আচ্ছা, এখানে একটা লাইট রয়েছে, এই যে সুন্দর লাইট। এগুলো সব ছোট ছোট হচ্ছে ওয়ার্ড্রপ। তার কফি মিল্ক যে কিটগুলো হয়, টি ব্যাগস, একটা ইলেকট্রিক কেটেল আছে, দুটো কাপ রয়েছে। আচ্ছা, তার সাথে কমপ্লিমেন্টারি দুটো জলের বটল দিয়েছে, এরকম সাইজের কিনলের বটল দিয়েছে। যে এখানে একটা ওয়ার্ড্রপ আছে, যেটা তোমার একটা খুব ভালো জিনিস দিয়েছে, সেটা হচ্ছে মিনি ফ্রিজ। এরকম একটা ছোট্ট মতো ফ্রিজ দিয়েছে। এখানে একটা টিভি আছে তোমার, ছোট্ট মতো টিভি, অ্যান্ড্রয়েড না, অ্যান্ড্রয়েড ছাড়াই নর্মাল টিভি। তোমার একটা এখানেও একটা ওয়ার্ড্রপ দিয়েছে, জামা কাপড় হ্যাঙ্গিং করা দুটো হ্যাঙ্গার দিয়েছে এরকম বড়। আর তার সাথে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে তোমার এই যে এটা হলো বেডটা এত বড়, মানে তিনজন শোবার মতো একদম পারফেক্ট। তার সাথে দুটো সাইডে দুটো ল্যাম্প লাইট দিয়েছে খুব সুন্দরভাবে। আর তার সাথে ওপরের ইন্টেরিয়রটা দেখো, ইন্টেরিয়রটা খুব সুন্দর করে করা, চারিদিকে লাইট যেরকম থাকে, ফল সিলিং করা। এখানে বসার জন্য দুটো জায়গা দিয়েছে, দুটো ছোট ছোট সোফা, আমার একটা টেবিল, খুব সুন্দর দিয়েছে। আচ্ছা, এখানে নর্মাল এসি, কিন্তু সরালে এখান থেকে তুমি বাইরের ভিউটা পাবে এরকম ভাবে, একদম এটা বিচের সামনে। চলো তোমাদেরকে ব্যালকনি থেকে আমি একটু দেখিয়ে দিই। এটা হলো পুরো ব্যালকনিটা, বেশ বড়, অনেকটা বড় জায়গা। সামনেই হচ্ছে বিচ, এখান থেকে জাস্ট 2-3 মিনিটের হাঁটা পথ, সামনে বিচ, পুরো বিচটা। এই যে ঝাউবনা, আমি এই জায়গাটা বেশি করে আরো প্রেফার করি এই কারণের জন্য, কারণ এই জায়গাটা ভীষণই শান্ত একটা জায়গা, কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই, বেশি গাড়ির হর্ন নেই। দেখতেই পাচ্ছ রাস্তার ধারে, বাট মেন যে রোড সেটা কিন্তু এটা নয়। এর আগেরও ভিডিওগুলো তোমরা চাইলে দেখতে পারো, সেখানে আমি সবসময় এই সাইডেই আমি এসে থাকি, তো সেইগুলোর ভিডিওগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এটা হলো পুরো ভিউটা, এরকম আসে। রুম থেকে তো তোমার দেখতেই পেলে, এখান থেকে বিচ পুরো সামনে দেখা যাচ্ছে। এই যে এটা হলো পুল, মানে আমি এখান থেকে পুল অ্যাক্সেসটাও পাচ্ছি, পুলটার ভিউ পাবো। তার সাথে সাথে আমি, এটা হচ্ছে গার্ডেন এরিয়া, বসে ইভিনিং এ আড্ডা দেওয়ার জন্য। আর এই যে বিচটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। এই যে বিচ, পুরো সমুদ্রটা, এই ভেতর থেকেই যাওয়া যায়, এই ঝাউবনের ভেতর থেকেই তোমার রাস্তা রয়েছে, ওখান থেকেই যাওয়া যায়। আর এখান থেকে টোটো, অটো সবকিছুই অ্যাভেলেবেল রয়েছে। সামনেই উদয়পুর, এই রাস্তার ওপর থেকেই যায়, তো এই টোটোগুলোই যায় তোমার উদয়পুরে। এবার আমি বাথরুমটা দেখিয়ে দিই। এই যে এন্ট্রান্স থেকে সবার প্রথমে তোমার রাইট সাইডে পড়ে হচ্ছে ওয়াশরুমটা। এটা হলো ওয়াশরুম, একটা গিজার রয়েছে, তার সাথে একটা বালতি, মগ, এত বড় বেসিন দিয়েছে। তার সাথে যেটা তোমার আছে, দুটো টাওয়াল দিয়েছে, টাওয়ালটা বিছানাতেই ছিল, দেখতে পেয়েছো। এরকম ছোট ছোট কিট দিয়েছে, একটা শ্যাম্পু আর একটা শাওয়ার জেলের এরকম ছোট ছোট কিট। তার সাথে একটা হেয়ার ব্রাশ দিয়েছে, এন্ড একটা সোপ রয়েছে, আর ব্রাশ দিয়েছে। বাথরুমটা বেশ বড়, বাথরুমটা হলো এই যে ব্রাশ, ওদের ডেন্টাল কিট যেটা, তার সাথে আরো একটা এক্সট্রা তোমার সোপ আর এক্সট্রা শ্যাম্পু, শাওয়ার জেল দিয়ে গেছে। এই রুমটার
একটা বেস্ট পার্ট আছে যেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। মানে তোমাদের অবভিয়াসলি ভালো লাগবে। বেডরুম থেকে মানে উইন্ডো যেটা রয়েছে, ওই যে উইন্ডো কার্টেন যেটা রয়েছে, ওখান থেকেও হোক বা ব্যালকনি থেকে হোক, আমাদের দীঘাতে যে আমাদের জগন্নাথ মন্দিরটা হয়েছে, মন্দিরটা এখান থেকে স্পষ্ট চূড়াটা দেখা যাচ্ছে। সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। কি ভালো লাগছে, আমি জানি না ক্যামেরায় কতটা ফোকাস করতে পারবো, বাট চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিবে। ওই হলো মন্দিরটা, আমি একবার জুম করে দেখিয়ে দিই তোমাদেরকে। পুরো মন্দিরটা স্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকে। এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। আর তার উপরে হালকা একটু মেঘও করে এসছে, বৃষ্টি হলে তো জাস্ট মজা এসে যাবে পুরো বৃষ্টির মধ্যে। তো বেশ ভালো লাগছে ওভারঅল, খুব সুন্দর রুমটা। এবার তোমাদের জানতে ইচ্ছা করছে এত সুন্দর হোটেলটার প্রাইস কি আছে, অবশ্যই বলে দেব। হোটেলের প্রাইস নিয়েছে হচ্ছে 4,600 টাকা, জিএসটি ইনক্লুড করে পড়ে, সমস্ত কিছু ইনক্লুড করে 4,600 টাকা পার ডে ভাড়া, উইথ ব্রেকফাস্ট ইনক্লুড আছে। আর হোটেলের নাম হচ্ছে হোটেল মেরিন পার্ক। এটা জাহাজবাড়ি থেকে একটুখানি ওয়াকিং ডিস্টেন্স। তুমি যদি নিউ দীঘা বাস স্ট্যান্ডে নামছো, সেখান থেকে জাস্ট একটা টোটো ধরে যদি বলো যে হোটেল মেরিন পার্কে যাব, তো সামনে। আর এখান থেকে নিউ দীঘা বিচ হচ্ছে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 2 থেকে 3 মিনিট, যেটা আমি দেখালাম তোমাদেরকে ঝাউবনের ভেতর থেকে যে রাস্তাটা রয়েছে। আর সামনেই তোমার টোটো সমস্ত কিছু পেয়ে যাবে। এখান থেকে একটুখানি উদয়পুর যেতে পারবে তুমি। এখান থেকে সামনে নিউ দীঘা বাস স্ট্যান্ড, তুমি হেঁটেও চলে যেতে পারো যদি তুমি টোটো না অ্যাভেল করতে চাও। তো সমস্ত কিছু এখান থেকে সামনেটা তো দেখালামই তোমাদেরকে। খুব সুন্দর একটা প্রিমিয়াম লোকেশন এটা বলতে পারো, শান্ত শিষ্ট জায়গা, কোনো ঝামেলা নেই। আর রুমটা তো দেখতেই পেলে রুমটা কতটা বড়। মানে তুমি যদি বাড়ির বাচ্চা কাউকে যদি নিয়ে আসো, তো সেক্ষেত্রে আরামসে হাঁটাচলা করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এত বড় রুমটা। এটা ছিল হোটেলটা। এবার বাকি তোমাদেরকে দেখাবো আরো যা কিছু রয়েছে, যেগুলো এখন অব্দি দেখাইনি, সেগুলো তোমাদেরকে সব কিছু শেয়ার করব। মেনু কার্ডটা একটু শেয়ার করে দিই। খুব রিজনেবল প্রাইসে খাবার দাবারটা এখানে পাওয়া যায়, তো সেটা আগে তোমরা দেখ। এটা হলো মেনু কার্ডটা। ওভারঅল আমি একটা তোমাদেরকে আইডিয়া করার জন্য দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কোনটার কি প্রাইস রয়েছে, কি আছে। আর খাবার তো অর্ডার করেছি, খাবার চলে এসেছে দেখতেই পাচ্ছ। একটা প্রনসের আইটেম নিয়েছিলাম, একটা পমফ্রেট নিয়েছিলাম। তো এটা স্টার্টার ছিল, তো স্টার্টারটা অর্ডার করেছিলাম। টেস্ট করে দেখলাম প্রনসটা কিন্তু বেশ ভালো খেতে ছিল, বাট পমফ্রেটটার টেস্ট একদমই ভালো ছিল না। তো দুপুরে লাঞ্চ অর্ডার করেছিলাম। লাঞ্চে দেখতেই পাচ্ছ চিকেন নিয়েছিলাম, ডাল, চাটনি, পাঁপড়, চিপস, মানে আলু ঝুরি আলু ভাজা যেটা হয়, স্যালাড, এগুলো অর্ডার করেছিলাম। তবে বলবো যে খাবারের কোয়ান্টিটি কিন্তু ওনাদের খুব কম, তো সেটা দেখে খাবারগুলো খেতে ঠিকঠাকই ছিল। ডালটা বেশ ভালো ছিল, কিন্তু ডালটার পরিমাণটা অনেকটাই কম ছিল। বাকি ঠিকঠাক ছিল, মানে খুব একটা যে ভালো ওয়াও সেটা বলবো না, বাট ঠিকঠাক। এটা ছিল হোটেলের এন্ট্রান্সটা। মানে একদম ঢুকে পড়ি, এটা বসার জায়গা। ওয়েটিং জোনে যারা থাকে তাদেরকে এখানে বসতে দেয়। বেশ সুন্দর, ওয়েল মেনটেন, গোছানো একদম পুরো। তো রিসেপশনের এরিয়াটা হচ্ছে কাচের ঘরটার ভেতরে, মানে রাইট সাইডে এটা বসার জায়গা করে দিয়েছে, লেফট সাইডে হচ্ছে রিসেপশন। এই কাচের ঘরটার মধ্যে দেখতেই পাচ্ছ এই যে রিসেপশনের এনআরআই আর কি বুকিং সব কিছু নেয়। তো রিসেপশন একদম ওভারঅল একটা ক্লিন, সুন্দর, বেশ অনেকটা স্পেসিয়াস আছে, বসার জায়গা সব কিছু রয়েছে। চারিদিকে গাছ খুব সুন্দরভাবে মেনটেন করা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এনাদের কিন্তু চেক আউট টাইম হচ্ছে সকাল 10টার সময়। 10 মিনিট এক্সট্রা টাইম দেয় ওনারা। 10 মিনিটের বেশি যদি কারোর লেট হয়ে থাকে চেক আউট করাতে, তো সেক্ষেত্রে কিন্তু এনারা চার্জ করে। তো এটা হচ্ছে লিফটের এরিয়া। পুল থেকে বডিতে কিন্তু ভিজে গায়ে তুমি লিফটে উঠতে পারবে না। হোটেলের মেন গেট কিন্তু বন্ধ করে দেয় রাত্রি 11টার সময়। 11টার পরে কিন্তু না তুমি বেরোতে পারবে না তুমি ঢুকতে পারবে, তো সেটা একটু দেখে নেবে। আর সেকেন্ডলি হচ্ছে ওনাদের যে এটা হলো রেস্টুরেন্টের ব্রেকফাস্টের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে 10টা। আবার দরকার হবে তুমি অর্ডার করতে পারো, একটু টাইম নেয়, বাট এনারা বানিয়ে দেয়। আর এটা হলো রেস্টুরেন্টের পাশেই ওনাদের গার্ডেনটা। এটা হলো মেন এন্ট্রান্সটা, খুব সুন্দর, চারিদিকে গাছ, ফুল, লাইটিং, অনেক কিছু রয়েছে। সামনেই হচ্ছে তোমার পুল। সুইমিং পুলের অ্যাক্সেস হচ্ছে কিন্তু সকাল থেকে রাত্রি 6:45 অবধি, 7টা অবধি। তারপরে কিন্তু পুলে কাউকে নামতে দেয় না। নেক্সট ডের মর্নিংয়ে একদম সকাল সকাল চলে এসেছিলাম ডাবের জল খেতে। একদম হোটেলের সামনেই ডাবের দোকান বসে থাকে, এখানে পরপর স্টল ফল অনেক কিছু রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে পরপর হোটেল। আমাদের হোটেলটাও ঠিক সামনে, রাস্তার ওপারে হোটেল, রাস্তার এপারে এত এত সব। এখান থেকেই হেঁটে যেতে হয় হচ্ছে তোমার নিউ দীঘা বিচে। তো বিচটাও খুব সামনে।
তো এখানে অনেকগুলো স্টল পেয়ে যাবে, ব্রেকফাস্টও তুমি করতে পারো। তো এখান থেকে এখন যাব হচ্ছে হোটেলে। এটা হচ্ছে হোটেলে যাওয়ার রাস্তাটা, দেখতেই পাচ্ছ একদম। তো সেক্ষেত্রে দুটো দিকেই তোমার পার্কিং, প্রচুর প্রচুর পার্কিং রয়েছে রাস্তার ধারে। আর ওটা হলো আমাদের হোটেলটা, একদম লাস্টের দিকে হোটেল। এবার যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টটা করে পরেই তারপরে বেরিয়ে যাব হচ্ছে তোমার উদয়পুরের জন্য। তো চলো চলো, দিনের বেলায় হোটেলের লুকসটা কিরকম লাগছে একবার নিজেরাই। এত সুন্দর, চারিদিকে কালারফুল গাছ, এত ভালো লাগছে দেখতে, শান্ত একটা জায়গা। দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা, একদম ওয়েল মেনটেন করা, খুব ভালো, সব কিছু ভালো। তবে এনাদের একটা জিনিসই যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে খাবারের কোয়ালিটিটা অতটা ঠিক নয়, আর খাবারের কোয়ান্টিটিটা ভীষণ পরিমাণে কম। আর সেকেন্ডলি হচ্ছে নিচে মানে এদের গার্ডেন এরিয়াতে যদি থাকো, তোমার মনে হবে কি তুমি কোনো হোটেলে আসোনি, তুমি কোনো বাগিচাতে ঘুরতে এসেছো। আর একদম সামনেই হচ্ছে ওদের পুলটা, যেহেতু পুলটাও বেশ, পুলের জলটা কিন্তু খুব ভালো এনারা মেনটেন করে, বারবার বারবার এনাদের জল চেঞ্জ হয়। আর খুব সুন্দর পুলের সামনে বসার সিটিং এরিয়া রয়েছে, মানে খুব সুন্দরভাবে রেস্ট করার জন্য, ফটো তোলার জন্য তো একদম পারফেক্ট লোকেশন। আর তার সামনেই দেখছে রেস্টুরেন্টটা, তুমি রেস্টুরেন্টে খেতে বসে তুমি পুলটাকে দেখতে পারো, সেটাও দেখতে পাবে, বিচ ভিউটাও পাচ্ছ তুমি। সেক্ষেত্রে তুমি পুলেরও অ্যাক্সেস পাবে। ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম, তো ব্রেকফাস্টে অ্যাসার সেরকম কোনো খাবার দাবার ছিল না, ডাল পুরি এইসবগুলোই ছিল, ইডলি সাম্বার দই বড়া। সবাই কিরকম ভাবে সুইমিং পুলে স্নান করছে দেখো একবার শুধু। এই রোদ্দুরের মধ্যে আমি অ্যাভয়েড করে গেলাম, কারণ এই রোদ্দুরের দিকে তাকানো যাচ্ছে না, একদম জলে নেমে পড়েছে, বাট সেই মজা লাগছে। ও তোমাদেরকে আরেকটা জিনিস যেটা দেখাবো, আজকে যেহেতু ডে 2, কালকে চেক আউট করবো, দুদিনের জন্য এসেছিলাম। তো আজকে যে খাবারটা অর্ডার করেছি সেটা তোমাদেরকে একটু দেখাবো। কালকের খাবারটা মোটামুটি ঠিক ছিল, আজকের খাবারটাও তোমাদেরকে কি কি অর্ডার করেছি সেটা একটু দেখিয়ে দিই। অর্ডার করেছিলাম হচ্ছে একটা ডাল ফ্রাই, পুরো একটা সুন্দর বালতির মধ্যে। দেন তারপরে যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে তোমার চিকেন হান্ডি, এটার মধ্যে রয়েছে হান্ডি চিকেন, 4 পিস হান্ডি চিকেন আছে। এটার মধ্যে আছে রাইস, আচ্ছা এই দুটোতে রাইস রয়েছে। করেছিলাম হচ্ছে আমার ফেভারিট পোস্ত, আলু পোস্ত, বেশ সুন্দর। তো এটা পোস্ত, আর এটার মধ্যে রয়েছে হচ্ছে চিপস, কালকের মতনই আলুর চিপস, বেশ সুন্দর খেতে। তো এই খাবারগুলো আজকে অর্ডার করে মানে মোটামুটি খুব একটা ওয়াও বলবো না, খাবারগুলো ঠিকঠাক, বাট তোমার প্রাইস পড়েছে হচ্ছে গিয়ে, এগুলো জিএসটি বেশি নেই, ওই মোটামুটি ধরে নাও 1000-এর মধ্যে, 1000-এর মধ্যে, ঠিক আছে। চলো, খিদে পেয়েছে, টোটো ধরে নিয়েছি, এবার যাবো হচ্ছে উদয়পুর, সেই মজা লাগছে। তো চলো উদয়পুরে যাই। আচ্ছা তোমাদেরকে বলে দিই, টোটো যদি এই লোকেশন থেকে, আমি যেখানে হোটেলে থাকি সেখান থেকে যদি যাও 100 রুপিস, একজন যাও, দুজন যাও, তিনজন যাও 100, ওকে। পিছন দিকটা এটা হচ্ছে পার্ক, খুব সুন্দর। এই যে ভেতরে পুরো জঙ্গলের ভেতর পার্ক, এখানে টিকিট কাউন্টার রয়েছে, এই যে খুব সুন্দর, এখানে অনেক কিছু রয়েছে পার্কটা। এটা হচ্ছে ঢেউসাগর পার্ক। ওখান থেকে ঘুরে এসে ঢুকিস তো ঢুকতে পারিস, সেখানে কতক্ষণ যেন খোলা থাকে। এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা, 20 টাকা করে টিকিট পার পার্সন। খুব সুন্দর। বিচে চলে এসেছি, জল কোথায় চলে গেছে দেখো, বেশ সুন্দর লাগছে, প্রচুর হাওয়া দিচ্ছে, এই দিকটা পুরো ফাঁকা। আমাদের এই যে পণ্ডিত, আর এইদিকে পুরো প্রচুর প্রচুর লোক আছে, এখানে ঘোড়ার রাইড হয়, দেখতেই পাচ্ছ ঝাউবন রয়েছে, আর এই যে সবাই বসে রয়েছে চেয়ারে, ওদিকে প্রচুর ভিড়, সব পার্টি পার্টি করছে। আর একটু সমুদ্রের ধারে যাই। হাই 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 মিন্নু, গাইস আমরা চিনি আর মিনি, এই যে আমাদের ব্লগ, আমাদের দুই বোনের ব্লগ। তো আমরা দুজনে মিলে, ও ব্লগে কম থাকে কারণ ওর সময় হয় না বলে একদম, তো দুই বোনের ব্লগ আমি ওই রকম ভাবেই দিচ্ছি। তো তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে আশা করছি, চেষ্টা করি যতটা যেরকম পারি দেওয়ার। চলো সমুদ্রের ধারে একটু যাই। দেখো কত লোকে এখনো স্নান করছে, বাবা জল কত অবধি চলে এসছে,
বিশাল হাওয়া দিচ্ছে, আমি জানি না কতটা ভয়েসটা শুনতে পাবে। ওইদিকে অনেকটা দূরে ওইদিকে অরেঞ্জ কালারের বোটের রাইড হচ্ছে, ওইদিকে রাইডও হয়। ওয়াটার যারা ভয় টয় পাও না, কারণ আমার প্রচুর ভয় লাগে, আমি ওই জন্য উঠি না ওগুলোয়। এই ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই কি সুন্দর খেলাধুলা করছে, প্রচুর মজা করছে। রাত্রিবেলা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম হচ্ছে বিচের ধারে। দেখো কত ভিড় এখানে, প্রচুর প্রচুর লোক এখানে বসে টাইম স্পেন্ড করছে। আর আমরাও চলে এসেছিলাম এখানে সমুদ্রের হাওয়া নেব বলে, কারণ এটা তো আর রোজ রোজ পাবো না, যেহেতু কালকে চলে যাব। তো বেশ ভালো লাগছে। তো চলো একটু মার্কেটে যাব, মার্কেটে তোমাদেরকে ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিই যে এখানের মার্কেট থেকে তুমি কি কি পেতে পারো সামুদ্রিক জিনিসপত্র। এখানে প্রচুর প্রচুর শঙ্খ শাখা এগুলো তুমি পেতে পারো, মানে ঝিনুকের জিনিসপত্রগুলো, অর্নামেন্ট অনেক কিছু রয়েছে। বিভিন্ন টাইপের জিনিস তুমি এখান থেকে অ্যাভেল করতে পারো। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রাইস রয়েছে, তোমাকে বার্গেনিং করে নিতে হবে অবভিয়াসলি। প্রচুর প্রচুর সবাই শপিং করছিল, কেনাকাটা করছিল, আর খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিসপত্র ডিজাইনের, মানে দেখে না মনটায় শান্তি হয়ে যাচ্ছে। হোটেল চেক আউট করে বেরিয়ে গেছি তোমাদেরকে ঝাউবনটা দেখাবো বলে, তাই একটু চলে এলাম। এটা হলো ঝাউবনটা, মাঝখানে চলে এসেছি পুরো। ওদিকে হোটেল আর ওদিকে হচ্ছে সি বিচ, জাস্ট হাঁটা পথে এখান থেকে সি বিচের ইয়েটা দেখা যাচ্ছে। তো এটা হলো পুরো বেশ শান্ত ঠান্ডা একটা জায়গা, হেবি মজা লাগছে পুরো জায়গাটা। চারিদিকে সুন্দর সুন্দর গরু টরু এইসব রয়েছে। এখানে গ্রামের লোকেরাও এখানে আছে, সব হাঁটাচলা করছে। তো তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বেশ শান্ত, তোমরা যদি এখানে আসতে চাও আসতে পারো, এই জায়গাটা টাইম কাটাতে পারো। ভালো জায়গা, বেশ গরমের মধ্যেও সুন্দর জায়গা।